গুনাহ বেশি হয়েছে, মন খারাপ করো না। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না। আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। নামাজ পড়বো বলে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, কবর অপেক্ষা করছে নীরবে, আর আমরা ব্যস্ত দুনিয়ার অভিনয়ে। যে হাত একদিন জানাজায় উঠবে, আজ সেই হাত আল্লাহ তাআলার সামনে তুলতে লজ্জা পাই। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি, তবুও আমরা বলি আরেকটু পর তওবা করব। বোরকা পরা মেয়েদেরকে দেখলে যদি তোমাদের এতই ভালো লাগে, তবে শাড়ি পরা মেয়েদেরকে দেখলে এত মুগ্ধ হও কেন? হয়তো আজকের রাতটাই আমার জীবনের শেষ রাত হতে পারে। ইয়া মালিক, মৃত্যুর আগে আমাকে হেদায়েত দান করিও। নামাজ পড়বো বলে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, কবর অপেক্ষা করছে নীরবে, আর আমরা ব্যস্ত দুনিয়ার অভিনয়ে। যে হাত একদিন জানাজায় উঠবে, আজ সেই হাত আল্লাহ তাআলার সামনে তুলতে লজ্জা পাই। মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি, তবুও আমরা বলি আরেকটু পর তওবা করব। বোরকা পরা মেয়েদেরকে দেখলে যদি তোমাদের এতই ভালো লাগে, তবে শাড়ি পরা মেয়েদেরকে দেখলে এত মুগ্ধ হও কেন? হয়তো আজকের রাতটাই আমার জীবনের শেষ রাত হতে পারে। ইয়া মালিক, মৃত্যুর আগে আমাকে হেদায়েত দান করিও।